মাথা কাটা ভূত। রাত তখন প্রায় 2:30। চারপাশে নিস্তব্ধতা, কুয়াশায় ঢাকা গায়ের পথ যেন মৃত্যুর নিঃশ্বাস ফেলে চলেছে। এই নির্জন পথে হেঁটে চলেছে রাকিব। সদ্য শহর থেকে ফিরে সে তার নানা বাড়ি যাচ্ছিল। মোবাইলের আলো জ্বলছে, হঠাৎই নেটওয়ার্ক চলে যায়। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, যেন কেউ ফু দিচ্ছে তার ঘাড়ের পেছন থেকে। রাকিব থমকে যায়, পেছনে তাকায়, কেউ নেই। চলতে শুরু করে আবার। হঠাৎ পাশের ঝোপ থেকে কি কর্কশ এক শব্দ কি ভেসে আসে, যেন কেউ ধাতব কিছু একটা টেনে আনছে। সে আবার থেমে যায়। হঠাৎ সে দেখে সামনের গাছটার নিচে দাঁড়িয়ে আছে একজন লোক, কিন্তু মাথা নেই। রাকিবের হাত থেকে মোবাইল পড়ে যায়। বুকের ভিতর ধিপধিপ করছে। লোকটা নড়ছে না, কেবল মাথাহীন দেহটা স্থির দাঁড়িয়ে। হঠাৎ সেই দেহটা ধীরে ধীরে রাকিবের দিকে এগোতে থাকে। তার গলা থেকে শব্দ বের হয় না। পেছনে ঘুরে দৌড় দেয়। হাঁপাতে হাঁপাতে একটা পুরনো কবরস্থানে গিয়ে পড়ে। তখনই সেই দেহটা আবার হাজির হয় তার সামনে। এবার তার হাতে ধরা একটা রক্তমাখা কাঁচি। মাথাহীন শরীরটা ধীরে ধীরে কাঁচি উঁচিয়ে রাকিবের দিকে এগিয়ে আসে। রাকিব তখন মাটিতে পড়ে যায়। হঠাৎ তার কানে আসে ফিসফিস করে কণ্ঠে বলা কথা, আমার মাথাটা ফেরত দে। আমার মাথা কোথায়? তুই কি দেখেছিস? রাকিব জ্ঞান হারায়। সকালে গ্রামের লোকেরা তাকে কবরস্থানের ভেতর অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার হাতে আঁচড়, গলায় লাল দাগ। কেউ কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু সেদিনের পর থেকে রাকিব আর কথা বলে না। তবে মাঝরাতে সে শুধু একটাই কথা বলতে থাকে, সে আসবে মাথা খুঁজতে, আবার আসবে।